আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বাটা মাছের তেল ঝাল রান্না করব, আর সাথে কাঁচকলা। এর জন্য আমি জিরা আর এলাচ বেটে নিয়েছি, তারপরে আদা রসুন বেটে নিয়েছি। এখন পেঁয়াজ বেটে নিব। পেঁয়াজও বাটা হয়ে গেছে। আমি এখানে বাটা মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মেখে ভেজে নিব। আগে মাছগুলো আমি ভেজে নিব। আমি ফ্রাই প্যানে আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মাছগুলো এখন উল্টিয়ে দেব। আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করতে কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যাবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে মাছ ভাজা তেলের ভিতরে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। বাটা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা বাটা, আদা রসুন বাটা, জিরা এলাচ বাটা, এখন একটু পানি দিয়ে নিয়েছি। এর সাথে গুঁড়ো মশলা দিয়ে দেব, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে নেড়ে চেড়ে জলটা ফোটার অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এখন মাছ দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে প্লিজ একটা সাবস্ক্রাইব, সাথে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দেব। আমার মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি কাঁচকলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এজন্য পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর গিয়ে কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব।
স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন বাকি সব মশলা একে একে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে আমি ছোট চিংড়ি মাছ আর মাথা বেটে নিয়েছি। ছোট চিংড়ি মাছের আমি মাথা ফেলে দিই না, এভাবে বেটে তরকারির ভিতর দিয়ে দিই, এতে তরকারিটা খেতে আরও মজা হয়। এখন চিংড়ি মাছ, আজকে আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। এবার ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়া অল্প একটু দেব, বেশি দিলে ঝাল হয়ে যাবে অনেক বেশি, কারণ কাঁচামরিচে প্রচুর ঝাল। দিয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচকলা দিয়ে কষিয়ে নেব। এর সাথে আমি একটা আলুও দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। সাথে আমি বিলেতি ধনিয়া পাতা দিয়ে দেব। আজকে আমার রান্নাবান্না প্রায় শেষ। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।